হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজ 1 জানুয়ারি 2025। তো 1 জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি 5 দিন ব্যাপী মধু উৎসব কোথায় শেষ হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নেপাল। তাহলে সম্প্রতি 5 দিন ব্যাপী মধু উৎসব শেষ হয়েছে নেপালে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, নেপালের মুদ্রা হচ্ছে নেপালীয় রুপি এবং নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি এবং নেপালের রাষ্ট্রপতি হলেন রামচন্দ্র পাউডেল। এরপর আমরা নেপালের কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো বিশ্বের বৃহত্তম পশু বলি উৎসব গাডিমাই নেপালে পালিত হয়েছে। সম্প্রতি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নেপাল চীনের সঙ্গে একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি নেপালের নেওয়ার সম্প্রদায় মহাপূজা উৎসব পালন করেছে। সম্প্রতি নেপালে পালিত হয়েছে তিহার উৎসব। নেপালের কাঠমান্ডুতে জেজমান্ডু মিউজিক ফেস্টিভ্যালের 20তম সংস্করণটি আয়োজিত হয়। নেপালে পালিত হয় ঐতিহ্যবাহী জিতিয়া উৎসব। 19শে সেপ্টেম্বর নেপালে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবিধান দিবস পালিত হয়। অশোক রাজ সিগডেল নেপালের সেনা প্রধান হিসাবে শপথ নিচ্ছেন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ বিশ্বের দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ উপস্থাপন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চীন। তাহলে সম্প্রতি চীন বিশ্বের দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ উপস্থাপন করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা চীনের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি চীনের মহাকাশচারীরা দীর্ঘতম মহাকাশে হাঁটার রেকর্ড গড়ে তুলেছেন। চীন মানুষবাহী মহাকাশযান সেনজেন 19 উৎক্ষেপণ করেছে। প্যারিস প্যারালিম্পিক 2024-এ 220টি পদক নিয়ে চীন পদক টেবিলের শীর্ষে ছিলেন। ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চীনে অনুষ্ঠিত হয়েছিল। এখনও পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন পরীক্ষা করেছে চীন। স্টারলিংকে মোকাবিলা করতে চীন প্রথম স্যাটেলাইট নক্ষত্র নেটওয়ার্ক চালু করেছে। চীন বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাইস্পিড ট্রেন উন্মোচন করেছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে কোন ভারতীয় খেলোয়াড় তৃতীয় স্থান অর্জন করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লক্ষ্য সেন। তাহলে সম্প্রতি কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে ভারতীয় খেলোয়াড় লক্ষ্য সেন তৃতীয় স্থান অর্জন করেছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ইসরো কোথা থেকে সফলভাবে PSLV C16 স্পেডএক্স মিশন চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শ্রীহরিকোটা। তাহলে সম্প্রতি ইসরো শ্রীহরিকোটা থেকে সফলভাবে PSLV C60 স্পেডএক্স মিশন চালু করেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা ইসরো সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো ইসরো এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি হলো ভারতের জাতীয় মহাকাশ সংস্থা। এটি মহাকাশ বিভাগের প্রধান গবেষণা ও উন্নয়ন শাখা হিসেবে কাজ করে। এটি গঠিত হয় 15 আগস্ট 1969 সালে এবং এটির সদর দপ্তর বেঙ্গালুরু অবস্থিত এবং এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন এস সোমনাথ। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মূর্তি কোথায় স্থাপন করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হায়দ্রাবাদ। তাহলে সম্প্রতি হায়দ্রাবাদে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর মূর্তি স্থাপনা করা হবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দল সিনিয়র জাতীয় পুরুষদের হ্যান্ডবল শিরোপা জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কেরালা। তাহলে সম্প্রতি কেরালা সিনিয়র জাতীয় পুরুষদের হ্যান্ডবল শিরোপা জিতেছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল হলেন রাজেন্দ্র আরলেকর। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ICC বর্ষসেরা ক্রিকেটার হিসাবে কে মনোনীত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আরশদীপ সিং। তাহলে ICC বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছে
আরশিদীপ সিং, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা আইসিসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি গঠিত হয় 15 জুন 1909 সালে। আইসিসির সদর দপ্তর দুবাই অবস্থিত এবং বর্তমান চেয়ারম্যান রয়েছেন জয় শাহ। তাহলে আইসিসি এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন জয় শাহ। তিনি 1 ডিসেম্বর 2024 থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং জয় শাহ এই পদে অধিষ্ঠিত সর্বকনিষ্ঠ ব্যক্তি। তো আইসিসির বর্তমান সিইও কে রয়েছেন জিওফ এলার্ডিস। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে প্রো কাবাডি লিগের শিরোপা জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হরিয়ানা স্টিলার্স। তাহলে সম্প্রতি হরিয়ানা স্টিলার্স প্রো কাবাডি লিগের শিরোপা জিতেছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি মোটর সাইকেল ড্রাগ রেসিংয়ে 15তম জাতীয় শিরোপা জিতে কে ইতিহাস সৃষ্টি করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হেমন্ত মুডপ্পা। তাহলে সম্প্রতি হেমন্ত মুডপ্পা মোটর সাইকেল ড্রাগ রেসিংয়ে 15তম জাতীয় শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতিকে সিআরপিএফ এর নতুন ডিজি হিসেবে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিতুল কুমার। তাহলে সম্প্রতি সিআরপিএফ এর নতুন ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন বিতুল কুমার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা সিআরপিএফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো সিআরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এটি প্রতিষ্ঠিত হয় 27 জুলাই 1939 সালে এবং এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত এবং বর্তমান ডিজি রয়েছেন বিতুল কুমার এবং সিআরপিএফ এর মোট্টো হলো সেবা ও আনুগত্য। এরপর আমরা 2024 সালে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন জয় শাহ। এসিসির নতুন সভাপতি হচ্ছেন সামি সিলভা। আরবিআই এর নতুন গভর্নর হয়েছেন সঞ্জয় মলহোত্রা। বিসিসিআই এর ভারপ্রাপ্ত সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। বিইএল এর সিভি হিসাবে নিযুক্ত হয়েছেন নীলভ্র সেনগুপ্ত। ইয়েস ব্যাংকের নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন মনীষ জৈন। এসবিআই এর এমডি হয়েছেন রামমোহন রাও অমরা। ওআইএল এর সিএফও হিসাবে নিযুক্ত হয়েছেন অভিজিৎ মজুমদার। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ফ্রান্সোয়া বাইরু। সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন বিচারপতি মনমোহন। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।